প্রায় 6 ঘন্টা ধরে কীর্তন শুনছি আমি, কিন্তু খুবই দুঃখের বিষয় যেটা দক্ষিণ 24 পরগনা বা সারা বাংলায় একটা দুঃখের পরিস্থিতি তৈরি হচ্ছে কীর্তন গানে। 6 ঘন্টার মধ্যে অন্তত পক্ষে 6টি বৈষ্ণব পদাবলী শোনা উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয় 6 ঘন্টা কীর্তন গান শুনলাম, একটাও বৈষ্ণব পদাবলী আমার কানে আসেনি। এটা কীর্তন জগতের একটা দুর্ভাগ্য। সেই জন্য যারা যারা কীর্তন পরিবেশন করছেন, সে আমার থেকে ছোট হোক, আমার সমবয়স্ক হোক, আমার থেকে বয়সে বড় হোক, সকল কীর্তনিয়ার চরণে পায়ে হাত দিয়ে আমি করজোড়ে প্রার্থনা করছি যে 3 ঘন্টা যদি কোথাও কীর্তন গান করেন, আপনি মিনিমাম 3টে বৈষ্ণব পদাবলী গাইবেন। তা নাহলে আপনি কিন্তু লোক ঠকিয়ে পয়সা নিয়ে যাচ্ছেন। আপনি যদি 30,000 টাকাও নেন, ঠকাচ্ছেন। আপনি যদি কমিটির থেকে 3,000 টাকা নিয়েও গান করেন, সেটাও ঠকাচ্ছেন। কারণ কীর্তনের মূল বিষয় হচ্ছে বৈষ্ণব পদাবলী। যেমন খেয়াল গানের মূল বিষয় হচ্ছে তার একটা বন্দিশ, রবীন্দ্রসঙ্গীতের মূল বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের লেখা গান, বাউল গানের মূল বিষয় হচ্ছে বাউলের যে গানগুলো। এবার কোনো বাউল গায়ক গান গাইতে উঠে একটাও বাউলের গানের লাইন গাইল না, শুধু বকবক করে গেল 3-4 ঘন্টা, সে যেমন টাইম কাটিয়ে হয়তো কমিটির থেকে পয়সা নিয়ে চলে যাবে, কিন্তু লোক ঠকানো হলো। ঠিক তেমনি 3 ঘন্টা ধরে কীর্তন গানের নামে কীর্তনের আসরে যারা সময় কাটাচ্ছেন, মিনিমাম 3টে বৈষ্ণব পদাবলী আপনি যদি গান না করেন, আপনি নিজেই ঠকে যাচ্ছেন। লোক ঠকাচ্ছেন তো পরের কথা, লোক ঠকাচ্ছেন আপনার পরের কথা, আপনার প্রথম কথা আপনি নিজে ঠকছেন। কারণ যে বৈষ্ণব মহাজনগণ পদাবলী রচনা করেছেন, তাদের কৃপা থেকে আপনি বঞ্চিত হলেন। এর থেকে বড় ঠকার কি আছে? শ্রোতা ঠকবে, এটা তো 2 নম্বর কথা। 1 নম্বর কথা, গায়ক নিজেই ঠকছে। যে কীর্তন গাইতে এসে ঘন্টার পর ঘন্টা আসরে কাটিয়ে দিচ্ছে, অথচ একটাও বৈষ্ণব পদ গাইছে না, সে লোক ঠকাচ্ছে না, সে নিজে আগে ঠকছে, তারপর লোক ঠকাচ্ছে। তবে 6 ঘন্টা ধরে এখানে কীর্তন গান শুনেছি, সেটা আমার পরম দুর্ভাগ্য যে 6 ঘন্টার মধ্যে অন্তত 6টা বৈষ্ণব পদাবলী আশা করা যেতেই পারে, মিনিমাম 6টা, 1 ঘন্টায় একটা হোক, কিন্তু 0 পদাবলী। এটা শুধু এখানকার পরিস্থিতি তা নয়, এটা ম্যাক্সিমাম কীর্তনের আসলে এখনো পরিস্থিতি হয়ে যাচ্ছে। খুব দুর্ভাগ্যজনক কিন্তু এটা শ্রোতারা যদি সচেতন না হন আর গায়করা যদি সচেতন না হন, সেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি। সেই জন্য প্রত্যেক গায়কের কাছে আমার পায়ে ধরে নিবেদন যে আপনি যদি 30,000 টাকাও নেন বা 3,000 টাকাও নেন, আপনি যদি একটাও বৈষ্ণব পদাবলী গান না করেন, আপনি কিন্তু লোক ঠকাচ্ছেন, আপনি নিজেও ঠকছেন। আপনার এমনই দুর্ভাগ্য যে আপনি বুঝতে পারছেন না যে আপনি ঠকে যাচ্ছেন। আপনি 3 ঘন্টা বকবক করছেন, 4 ঘন্টা বকবক করছেন, একটাও মহাজনী পদাবলী আস্বাদন করছেন না, আপনি নিজেই ঠকছেন। তো লোককে কি ঠকাবেন আপনি? আপনার কি ক্ষমতা আপনি লোক ঠকাবেন? আপনি নিজে ঠকছেন। সেই জন্য সকলের কাছে আমার চরণে ধরে বিনীত নিবেদন যে রবীন্দ্রনাথের লেখা গান ছাড়া যেমন রবীন্দ্রসঙ্গীত হয় না, তেমনি বৈষ্ণব পদকর্তাদের পদ ছাড়া কীর্তন গান হয় না। এই যে এক্ষুনি আমি যে গানটা শুরু করেছি, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম, এটা একটা গানের লাইন, সংস্কৃত ভাষায় লেখা গানটা। যারা একদম প্রথম শোনে তাদের একটু অসুবিধে হয় বুঝতে, কিন্তু বুঝিয়ে দিলে একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু শুনতে কঠিন হলেও এই পদ হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলীর সার সম্পদ। এই পদের লেখক হচ্ছেন তিনি মহারাজা নন্দ কুমারের গুরু। মহারাজা নন্দ কুমারের নাম শুনেছেন তো? ব্রিটিশরা চক্রান্ত করে যাকে ফাঁসি দিয়েছিল, ব্রিটিশের চক্রান্তে যার ফাঁসি হয়েছিল, সেই মহারাজা নন্দ কুমার, যিনি ব্রিটিশদেরকে একটা মূর্তি চুরি করে নিয়ে যেতে দেননি বলে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু কারণ দেখানো হয়েছিল অন্য।
ব্রিটিশরা একটা মূর্তি চুরি করে নিয়ে ইংল্যান্ডে যাবে ভাবছিল, সেটা উনি যেতে দেননি। মূর্তিটা কোথাকার? আপনাদের যদি কারোর আগ্রহ থাকে একবার দর্শন করে আসবেন। এইসব ঐতিহাসিক বিষয়ে না সাধারণ লোকের কোনো আগ্রহ নেই, এটাই খুব দুঃখের জনক জায়গা। লোকে পয়সা খরচা করে দীঘা বেড়াতে যায়, দার্জিলিং বেড়াতে যায়, কিন্তু ইতিহাসের জায়গা দেখতে যায় না। সাউন্ড সাউন্ড হচ্ছে না, দেখো আবার বক্স লাগবে না তো, তুমি মাইক বাড়াও, আরো বাড়াও, আরো বাড়ি দাও, হচ্ছে এইবার যা কমিও না, কিছু ঘোরাঘুরি করো না, একভাবে রেখে দাও। আচ্ছা, আমাদের দুঃখের যে জায়গা, আমরা পয়সা খরচা করে দীঘা যাই, এবার ঠিক আছে বলছে আর কিছু ঘুরিও না, এইরকম থাক। পয়সা হলে আমরা দীঘা যাই, দার্জিলিং যাই, কিন্তু ইতিহাসের জায়গাগুলো দেখতে যাই না। যেমন বাংলার শেষ রাজা, শেষ হিন্দু রাজা যিনি ছিলেন, বাংলার শেষ মুসলমান রাজার সম্পর্কে আমরা খুব জানি, সিরাজউদ্দৌলা। তার জায়গা দেখার জন্য, হাজারদুয়ারি দেখার জন্য আপনারা পয়সা খরচা করে যান, কিন্তু বাংলার যিনি শেষ হিন্দু রাজা ছিলেন তার কই খবর তো রাখি না। লক্ষণ সেনের ভিটে কজন দেখতে গেছেন? রাজা শশাঙ্কর ভিটে কজন দেখতে গেছে বলুন আমাকে? পকেটে পয়সা থাকলেই হয় দীঘা, নয় দার্জিলিং, খুব জোর হাজারদুয়ারি। কিন্তু আপনার যেগুলো আসল ইতিহাস, সেগুলো দেখার জন্য খরচা করেছেন? যে বড় বড় প্রভাবশালী হিন্দু রাজা, রাজা লক্ষণ সেন, তার ভিটে দেখার জন্য কজন যায়? রাজা শশাঙ্ক, তার ভিটে মুর্শিদাবাদে আছে, গোকর্ণে, কজন যায়? এগুলো আমাদের জানা দরকার। ইতিহাস আমরা জানতে চাই না, আমরা হচ্ছি আত্মবিস্মৃতিতে ভরপুর আত্মঘাতী বাঙালি।